আজ 20 অক্টোবর 2025। হ্যালো এভরিওয়ান, আমি সানি। তোমাদের সকলকে সানি সুদীপ্ত ব্লগ চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। 20 অক্টোবর 2025 কি ছিল তোমাদেরকে আশা করি বলতে হবে না। তোমরা সকলেই সেটাকে এনজয় করেছো এবং উপভোগ করেছো। ঠিক আমাদের সাথেও তেমনটাই ঘটেছে, ব্যতিক্রম ঘটেনি। বাড়িতে উৎসব চলছে। একদিকে যেমন আমাদের বাড়িতে হয়েছিল মহালক্ষ্মীর পুজো, তেমনই হয়েছিল বাড়িতে কিন্তু মার পুজো। মা মানে মা কালীর পুজো। তোমরা অনেকেই আমার অন্যান্য ভিডিওতেও দেখেছো আমি কোথাও যাওয়ার আগে মায়ের মন্দিরে প্রণাম করে যাই। এটা আমাদের বাড়িরই মন্দির। তো আমাদের বাড়িতেও সেদিন মহালক্ষ্মীর পুজো হচ্ছিল। সেই পুজোটা কিন্তু নিষ্ঠার সাথে স্পেশালি করেছিল হচ্ছে গায়ত্রী। তোমরা যারা জানো না তোমাদেরকে বলে রাখি, গায়ত্রী হচ্ছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ। তারপর আমাদের ঘরে পূজার শেষে সব কচিকাচাদের প্রসাদ বিতরণ হচ্ছিল। তারপর মা আমাদেরকে টিকা পরিয়ে দিচ্ছিল। এবার আমরা যাব হচ্ছে মায়ের মন্দিরে, কারণ মায়ের পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছে। কিন্তু মন্দিরে যাওয়ার আগে আমি আমাদের রাধা গোবিন্দকে একবার আরতি করে নিলাম, কারণ এখন নিয়ম সেবা মাসও চলছে। তোমরা কারা কারা দীপাবলিতে মা লক্ষ্মীর পুজো করো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তারপর চলে গেলাম আমাদের মায়ের মন্দিরে। আমাদের বাড়িতেই মায়ের মন্দিরে, স্পেশালি জেঠুদের বাড়িতে, মানে জেঠুদের বাড়ি আমরা একই বাড়িতে যেহেতু থাকি। গিয়ে দেখি মায়ের পুজো শুরু হয়ে গিয়েছে আর আমরা সেখানে পার্টিসিপেট করলাম। এই হচ্ছে আমাদের বাড়ির সবাই। এখানে সবাই নেই, কিছু লোকই আছে। আর এখানে আমার বৌদিরা, বোনেরা এবং আমার দাদার ছেলে মেয়ে সকলেই মন্দিরের মধ্যে উপস্থিত আছে। পুরো পরিবার মিলে একটা উৎসব। আমি জানি প্রত্যেকটি পরিবারে এমন একটি উৎসব থাকে যেখানে পরিবারের প্রত্যেকে মিলে উপস্থিত হয়। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তারপর পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার ভোগ খাওয়ার পালা। যেহেতু রাত অনেক হয়েছে, সবার খিদেও পেয়েছিল ভীষণ, তো আমিও কিছুটা কাজ করলাম। কিছুটা, খুব একটা কাজ করার সুযোগ হয়নি, যেহেতু বাড়িতে আমাদের অনেক লোক, তোমরা সকলেই জানো। তো বৌদিরাই বেশিরভাগটা পরিবেশন করেছে। এই হচ্ছে আমার দাদার ছেলেরা, সবাই মিলে পরিবারে একসাথে খাচ্ছি, এটার মধ্যে একটা আলাদাই মজা। বছরের কিছু কিছু সময় এই সুযোগ হয়। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা এবার প্যান্ডেল দেখতে চলে গেলাম। মানে মায়ের দর্শনের জন্য বিভিন্ন প্যান্ডেলে এবার ঘুরে বেড়াবো, কারণ দুর্গাপূজাতে আমরা একদমই সেটা পারিনি, যেহেতু ভাবলাম সেটা কালী পুজোতে পূরণ করে দিই। শিলিগুড়িতে কারা কারা এবার প্যান্ডেল হপিং করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, এবং কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে এবং কোন মায়ের বিগ্রহ সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। জানি সব মায়ের বিগ্রহই সুন্দর। তারপর দেখা হয়ে গেছিল অপর্ণাদির সাথে। অপর্ণাদি আমাদের দেখে একদম শকড। যাই হোক, তো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। কারো পরিচিত কারোর সাথে দেখা হলে কিন্তু পুজোতে বেশ ভালো লাগে, তাই না বলো? জানি তাদের সাথে প্রতিদিন দেখা হয়, কিন্তু পুজোর মধ্যে হঠাৎ করে দেখা হওয়ার মধ্যে জানি একটা আলাদাই মজা। জানি না কেন, এটা তোমাদের সাথেও কি এরকমটা হয়? হলে পরে কিন্তু কমেন্ট করে আমাকে সেটা অবশ্যই জানি। তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো? এখানকার মায়ের বিগ্রহটা দেখে মনে হচ্ছিল মা স্বয়ং ভবতারিণী আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এত অপূর্ব শিল্পীর নিখুঁত হাতের কাজ। তারপর চলে গিয়েছিলাম সুভাষপল্লীতে। আর সুভাষপল্লী মায়ের এই বিগ্রহ দেখেনি শিলিগুড়িতে এমন কেউ নেই। এতটা অলৌকিক লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।